হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। না এই ভিডিওটা কোনো রকম ডেইলি ব্লগস বা কোনো রকম ডেইলি আপডেট নয়। এটা রিয়ানের 6 মাসে যখন ওকে অন্নপ্রাশন দেওয়া হয়েছিল তখনকার ভিডিও। তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম একটু শেয়ার করি। যে সময় অন্নপ্রাশন হয়েছিল 4 জানুয়ারি, খুব ঠান্ডা ছিল, তাই সেরকমভাবে ওকে কীরকম কিছু সাজাতে পারিনি। আর এই দেখো, এটা হচ্ছে ওর জলে স্নান করার জায়গা। অবশ্যই গরম জল দিয়ে দিয়েছিলাম, বিভৎস ঠান্ডা ছিল। জাস্ট কয়েক মিনিটের মধ্যে রিচুয়ালসগুলো কমপ্লিট করেছিলাম, কারণ যেরকম ঠান্ডা ছিল ওকে খালি গায়ে করিয়ে রিচুয়ালসটা পূরণ করানো হয়েছিল। জাস্ট জলের মধ্যে কিছুক্ষণ রেখে 2-1টা ফটো ভিডিও শ্যুট করেই ওকে তুলিয়ে নিয়ে আবার ভালোভাবে র্যাপ করা হয়েছিল। দেখতেই পাবে কোনো রকম ওকে পাঞ্জাবি বা কোনো রকমভাবে ওকে সাজিয়ে গুছিয়ে কিছুই করা হয়নি, কারণ খুবই ঠান্ডা ছিল। তো ওকে একদম প্রপারলি ওয়ার্ম যে ড্রেসগুলো সেইগুলো পরেই ও সব রিচুয়ালসগুলো পূর্ণ হয়েছে। এই দেখো, প্রথমে জলে বসতে চাইছিল না, আর উলু সেই সময় খুব ভয় পেত উলুকে। তো উলু যারাই দিচ্ছিল, শঙ্খ বাজাচ্ছিল, ভয় কাটছিল, তাই সবাইকে স্টপ করিয়ে ওকে জলে বসানো হয়েছিল। একটু জলের মধ্যে খেলিয়ে রিচুয়ালসগুলো যে ছিল জাস্ট কমপ্লিট করেই ওকে জল থেকে তুলিয়ে নেওয়া হবে। ভিডিও খুব কমই শ্যুট করা হয়েছিল, কিছুতেই পিকচার্সও অ্যাড করে দেওয়া হয়েছে এখানে। কত খুশি হয়েছে দেখেছো? পিকচার্সগুলো আমার খুব ফেভারিট ওর। আর এই যে আমি একটা ঘোড়ার গাড়ি করেছিলাম, মানে আমার খুব শখ ছিল যে ওকে ঘোড়ার গাড়ি করে পুরোটা ওকে যেখান থেকে জল আনতে যাব, মানে পুরো রিচুয়ালসগুলো যেগুলো হয় বাজনা বাজিয়ে আমরা জল তুলতে গেছিলাম, এসেই তারপর স্নান করানো হয়েছিল। তো জল তুলতে যাওয়ার সময় একটু ব্যান্ড করা হয়েছিল, ওখানেই ঘোড়ার গাড়ি করে ওকে আমাদের পুরো এরিয়াটা ঘুরিয়ে, আমাদের সামনেই লেক রয়েছে, বেলেঘাটা লেক, আমি বেলেঘাটায় যেহেতু থাকি ওটাই আমার কাছে। তো আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ডস সবাই এসেছিলো তখন, সবাই মিলে হাঁটতে হাঁটতে আমরা জল ভরতে গেছিলাম। দেখতেই পাচ্ছ সবাই কি সুন্দর নাচানাচি করছে। গানগুলো দিতে পারিনি কারণ কপিরাইট হয়ে যাওয়ার প্রবলেম আছে, জাস্ট নাচের ভিডিওগুলোই তোমরা দেখতে পাবে। আমার প্রথম থেকেই আমার ইচ্ছা ছিল, ছেলে হোক বা মেয়ে, আমি ঘোড়ার গাড়ি করব, একটা সাদা ধপধপে ঘোড়া থাকবে, একটা ঘোড়ার গাড়ি হবে, সেখানে আমার বাচ্চাকে আমি সাজিয়ে রেখে নিয়ে যাব। সেই শখটা হয়তো একটু হলেও পূরণ হয়েছে, কিন্তু পুরোটা পূরণ হয়নি, কারণ হচ্ছে অনেকটা ছোট তো, আর সেই সময় ওকে অনেকটা প্যাম্পার করেই রাখা হচ্ছিল, কারণ বিকেলে অনেক লোকজন আসবে যদি কোনো রকমভাবে কোনো প্রবলেম হয়। তো বেশিটাও ঘুরিয়ে নিয়ে বাড়ি চলে এসেছিলাম। রিচুয়ালসগুলো অ্যাকচুয়ালি আমাদের বাড়ির সামনে একটা জাস্ট হল ঘর বুক করা হয়েছিল, সেখানেই সব রিচুয়ালসগুলো পূর্ণ করেছিলাম। আর এই দেখো, দেখতেই পাচ্ছ আমিও নাচছি, আমার সাথে আমার সব রিলেটিভস, আমার ফ্রেন্ডস সবাই নাচতে ব্যস্ত। গানটা এই মুহূর্তে মনে পড়ছে না কী গানে এত নাচছি, কারণ আমি তো এখানে ভিডিও ক্লিপসে কোনো রকম সাউন্ড অ্যাড করিনি। আর এই দেখো আমার রাজপুত্র টকবক করে আসছে। আর হ্যাঁ, ওর পাশে একটা ওর দাদাও রয়েছে, মানে আমার একটা দিদি আছে, ওই দিদির ছেলে, ওর থেকে 2.5 মাসের বড়। তো ওকেও বসিয়ে দেওয়া হয়েছিল, আমি বললাম বস, দুজনে মিলে ঘোড়ায় করে টকবক করতে চল। ইচ্ছা ছিল ঘোড়ার গাড়িতে একটু বসে ফটোশ্যুট করব ছেলের সাথে, কিন্তু সেই টাইমটা হয়নি, একটু লেটই হয়ে গেছিলাম, কারণ অনেক বেলা হয়ে গেছিলো। তো সেই কারণেই আর একটু প্রবলেমও হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি এই সমস্ত ঘোড়ার গাড়ি বুক করলে পুলিশ পারমিশন নিতে লাগে, সেটা আমাদের জানা ছিল না, নলেজের পুরোটাই বাইরে ছিল। তো মাঝখানে কিছুক্ষণের জন্য জাস্ট পুলিশরা থামিয়ে কিছু ফর্মালিটিস পূরণ করতে হয়েছিল, তো এখানে অনেকক্ষণ টাইম চলে গেছিলো। তো ফটোশ্যুটটা এইভাবে করা হয়নি, ঘোড়ার গাড়ির টাইমও হয়ে গেছিলো, তাই ছেড়েও দিয়েছিলাম। আমরা দুবেলাতেই প্রোগ্রাম রেখেছিলাম। মেনলি প্রোগ্রামটা আমাদের হয়েছিল, মানে যেগুলোকে রিচুয়ালস বলে, ভাত খাওয়ানো, এই সমস্ত সব কিছু, গায়ে হলুদ দিয়ে স্নান করানো, সমস্ত কিছু সকালেই করেছিলাম। আর ফ্যামিলির কিছু লোকজন নিয়ে জাস্ট খাওয়া দাওয়ার প্রোগ্রামটা রেখেছিলাম সকালে, মানে দুপুরে। আর বাদবাকি যাদের ইনভিটেশন ছিল পুরোটাই করেছিলাম সন্ধেবেলায়, কারণ যেহেতু অফিসিয়াল ডে ছিল, ওয়েডনেসডে পড়েছিল, তো আমার ফ্যামিলি বলুন বা আদার্স যারা, অনেকেই তো ছুটি পাবে না সকালবেলা, বা মানে ছুটিই পাবে না, তো সেই কারণে সবাই যাতে এখানে ইনভিটেশনে আসতে পারে, সেই কারণেই সবার কথা ভেবে আমরা রাতেও প্রোগ্রাম রেখেছিলাম, আমরা দিনেও প্রোগ্রামটা রেখেছিলাম। প্রায় 1 ঘন্টার উপর এরকম হাঁটাচলা করা হয়েছে। 1 ঘন্টা কি তার বেশি, কারণ আমার বাড়ি থেকে লেকের ডিস্টেন্সটা হেঁটে মিনিমাম
20 মিনিটস তো হবেই। ওখান থেকে জল ভরে ওখানে কিছু শ্যুট করে তারপর আবার নাচতে নাচতে সবাই মিলে, আর এমনি সময় অত টাইম লাগে না, যেহেতু ব্যান্ডের সাথে সাথে সবাই নাচতে নাচতে আসছে, তো টাইমটা মনে হচ্ছিলো অনেকটা। এখানে আমার বাবা, আমার হাজব্যান্ড মানে অনির্বাণ দায়িত্ব নিয়ে নিয়েছে জ্যাম, রাস্তার ট্রাফিক ঠিক করার, কারণ প্রচুর ট্রাফিক হয়ে যাচ্ছিলো এই ঘোড়ার গাড়ির কারণে। এই দেখো, এটা হচ্ছে আমার পিসি, আর এখানে আরেকজন আছেন আমার বাড়িতে, উনি থাকেন, দাদু দাদু বলে, উনি ভীষণ মজা করেছে নাচতে নাচতে। না, আমরা খুব এন্টারটেন হয়েছি ওনাদের নাচ দেখে। সবাইকেই বলা হয়েছিল হলুদ শাড়ি পরার জন্য, মানে যাদের সাথে কন্ট্যাক্ট করা গেছিলো বেশিরভাগই হলুদ শাড়ি পরেছে, কিন্তু যেহেতু হাঁটাচলা করেছি প্রচুর ঠান্ডা থাকলেও কি হবে, এত হাঁটাচলা করেছি সোয়েটারগুলো বা শল কারোরই লাগেনি। প্রচুর মজা হয়েছে, কারণ আর দেখতেও খুব ভালো লাগছিলো, সবাই ইয়েলো কালারের পরে আছে, ইয়েলো রেড কম্বিনেশনে। আমার খুব শখ ছিল, তাই আমি বলেই দিয়েছিলাম অনেক আগে থেকেই সবাই কিন্তু ইয়েলো পরে আসবে। তোমরা শুধু নাচগুলো দেখবে, নাচগুলো হচ্ছে অসাধারণ স্টেপ। এই নাচগুলো কিন্তু তোমরা শিখতে পারো। ওই দেখো ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে সব যাচ্ছে। এই স্টেপগুলো সহজে চট করে কেউ শেখাতে পারে না, খুব দুর্লভ মানুষ না হলে। জাস্ট জোকিং। এই দেখো সবাই, যেহেতু ভিডিওটা একটু জাস্ট ফাস্ট ফরওয়ার্ড করা, তাই এইরকমভাবে এত তাড়াতাড়ি হচ্ছে, বাট অনেকক্ষণ টাইম লেগেছে। বাড়ির অনেকগুলোই বাচ্চা যেহেতু ছিল, সবারই ইচ্ছা হচ্ছিল ঘোড়ার গাড়িতে চাপানোর, কিন্তু যারা ঘোড়া চালাচ্ছিলেন তারা বলছিলেন যে এতজন ওঠানো যাবে না। তাই যে একটা জায়গায় জাস্ট জলটা যেখানে ভরছিলাম সেখানেই ঘোড়াটাকে দাঁড় করিয়ে বাচ্চাগুলোর শখটাও পূরণ করিয়ে নিয়েছি, কারণ অতগুলো বাচ্চা একসাথে ওঠানো সম্ভব হচ্ছিল না। এই যে এটা হচ্ছে বেলেঘাটা লেক, ওখানেই আমরা ঢুকছি। এই যে গেটটা আপনারা দেখতে পাচ্ছেন সাইডে, এটাই হচ্ছে বেলেঘাটা গেটের রাস্তাটা। আশেপাশে অনেকগুলোই পুকুর ছিল, কিন্তু ওগুলো আবার বাড়ির বড্ড কাছে, ওগুলো হেঁটে গেলে 5 মিনিট 10 মিনিটের রাস্তা। তো ঘোড়ার গাড়ি যখন বুক করেছি, অত অত শখের জিনিস আমার আশেপাশে না গিয়ে তাই একটু দূরেই চলে এলাম। আর শীতকালে ছিল, অতটাও জানি কষ্টও হবে না। শীতকালে দেখবেন এমনিতেও খুব মজা। এই না, আপনাদের কী কী কাল পছন্দ আমাদের একটু বলবেন, কিন্তু আমার শীতকাল খুব ভালো লাগে। যেরকম খেয়ে মজা, সেরকম ঘুরে মজা, সেরকম ঘুমিয়ে মজা, সব ক্ষেত্রেই মজা। এই যে বলছিলাম না, বাড়ির বাচ্চাগুলো একটু ঘোড়ায় গাড়িতে উঠতে চেয়েছে, এই যে সব কটাকে উঠিয়ে দিয়েছি, যে চল। ওই যে ঘোড়ার কাকুটা বলছে এতজন চালানো যাবে না, নামতে হবে। এই যে জল তোলা হয়ে গেছে, এবার বাড়ির পথে যাচ্ছি। ফেরার পথেই অ্যাকচুয়ালি প্রবলেমটা হবে, যাওয়ার পথে কোনো প্রবলেম হয়নি। ফেরার পথেই ওই পুলিশের ওই পারমিশনটাই তো নেওয়া ছিল না, অ্যাকচুয়ালি আমাদের ধারণাই ছিল না এরকম কিছু। তো ওনাদের সাথে কথা হলে আমরা জাস্ট ওটা প্রবলেমটা সলভ করে দিয়েছি। আর এখানে কিছু ফটো ক্লিপসও রেখেছি, এগুলো আমার খুব ফেভারিট ফটো। যখন জেরি বড় হবে, আমি ওকে সমস্ত কিছু যাতে ওর ওর কাছে একদম পুরো মেমোরাইজ থাকে, আমি সমস্ত কিছু এরকম ভিডিও তুলে রেখেছি। আর এই যে ওর ভাতের থালা, এটা তত্ত্ব এসেছে ওর মামা বাড়ি থেকে। খুব সুন্দর করে সমস্তটা নিজের হাতে করানো হয়েছে। এই দেখতে বলেইছিলাম খুব ঠান্ডা, ওকে পুরো একদম ওয়ার্ম ড্রেস পরিয়ে রাখা হয়েছিল, এর জন্য ধুতি পাঞ্জাবি কিচ্ছু পরায়নি, কারণ ছেলের আগে শরীর। ও সুস্থ থাকলে তাহলেই গিয়ে মজা আনন্দ হবে, আর যদি অসুস্থ হয়ে পড়ে মন মেজাজ একদম ভালো থাকে না। তো এই কারণে সবাই বলছিল পাঞ্জাবি পরা একটু কিছু হবে না একটুখানির জন্য। আমার ডিসিশন ছিল একদম বিগ নো, কারণ হচ্ছে ও যেই ড্রেসেই পরে থাকুক না কেন, রিচুয়ালস পূর্ণ করা নিয়ে কথা। আমার ফটোশ্যুট, আমার ভিডিও কোনো আগে অপশন নয়, ও আসলে সুস্থ থাকুক সেটাই চাই। তো সেই কারণে আমি ওকে এই ক্যাপওয়ালা ড্রেসটাই পরিয়েছিলাম, ভিতরে একটা ওয়ার্ম ড্রেসও ছিল, যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয়। এইগুলোই হচ্ছে খুব আদরের স্মৃতি।
এইগুলো আমি এখনও মাঝে মাঝে বসে বসে ভিডিওটা, মাঝে মাঝে কি আমি প্রায় ভিডিওটা দেখি, আমার এত ভালো লাগে। যখনই একা থাকি ওর এই ফটো, ওর এই ভিডিওগুলো দেখি। কত ছোট্ট ছিল আর এখন কতটা বড় হয়ে গেছে, 1.5 বছর হয়ে গেছে, প্রায় 2 বছর কিছুদিন পরেই হবে, কয়েক মাস পরেই। এইগুলি আমার চোখের সামনে স্মৃতি হয়ে ভাসে যে এক একটা টাইম কিভাবে কেটে যাচ্ছে। আর এই যেটা হচ্ছে সন্ধেবেলা, যেটা বলছিলাম মেন প্রোগ্রামটা রেখেছিলাম সন্ধেবেলায়, পুরো হলটা এরকম ডেকোরেট করা হয়েছিল, পুরোটাই আমার বাবা করেছিল, আমি কিন্তু এটা কিছুই জানতাম না, পুরোটাই করেছিল। আর এখানে যে কেকটা রয়েছে, কেকটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট কেক, আমি যেরকম পিকচার দেখেছিলাম সেরকম পিকচারই এসেছে কেকটার পুরো। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি। সেদিনকে কেমন সেজেছি, কেমন মজা করেছি তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। টাটা, গুড নাইট।